কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২ নং চৌয়ারা ইউনিয়নের ৩৪টি গ্রামের মধ্যে আজকের ভিডিওটি হচ্ছে শেষপুর গ্রাম নিয়ে। বহুদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। একে তো কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে, তার উপর একজনকে সাথে নিয়ে ভিডিও করব এমন লোক পাওয়া খুবই কষ্টকর। সাথে ছিল চাচাতো ভাই সিফাত আর গজারিয়া গ্রামের জালাল মহসিন। যে গ্রামে যাই ওই গ্রামটাই আমাদের জন্য নতুন হইয়া যায়, কারণ সবগুলা গ্রাম ভালোভাবে চেনা নাই। তাই গজারিয়া গ্রামের মহসিনকে সাথে নিলাম। আর এই গ্রামেরই সন্তান আরিফ ভাই বলেছিল যে শেষপুর গ্রামে যখন যাব তখন আরিফ ভাইকে কল দিতাম। আসলে আরিফ ভাইকে 2বার কল দিছি, আরিফ ভাই কল ধরে নাই। আর কি মহসিনকে সাথে নিয়ে গ্রামটা ঘুরলাম। অন্যান্য গ্রামের মতনই এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। রাস্তার সাইডে আমাদের গ্রাম বাংলা যে ভাষা বলি আমরা, আলি রয়েছে। মোবাইলটা কম দামি, তাই ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো দেখা যায় না। যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সময়ের সাথে সাথে সব গ্রামেরই পরিবর্তন দেখা যায়, এই গ্রামেরও ব্যতিক্রম কিছু নয়। আসলে আমি ছেলেদের কথা বলতেছি। সব গ্রামের উঠতি বয়সের যে ছেলেরা, ওই ছেলেদেরকে দেখা যায় কম। এই গ্রামও ঠিক তেমনই। আর সামনেই শেষপুর গ্রামের পারিবারিক কবরস্থান। এটি হইতেছে পারিবারিক কবরস্থান। এই গ্রামের তেমন একটা পরিচিত নাই, যদিও থাইকা থাকে মুখ চেনা, কিন্তু নাম জানা নাই। কিন্তু আরিফ ভাইকে ভালো করে চিনতাম, কিন্তু আরিফ ভাই আমার সাথে সিটারি করছে। কল দিয়েছি, কল ধরে নাই। যাইতে যাইতে অনেকটা পথ গেলাম, আর এখানে সামনে আরেকটি মসজিদ দেখলাম। মহসিনকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদেরকে সাথে নিয়ে ঘোরাবার জন্য। কোথায় কি আছে, কোন দিক দিয়ে এলে কি পাইব, সব কিছু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। এখন শেষপুর মাঠে প্রবেশ করতেছি। আর এখানে একটি হাই স্কুল রয়েছে, তারপর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই এরিয়াটা অনেক বড়, স্কুলটাও অনেক সুন্দর। স্কুলের নাম শেষপুর রাজা মিয়া উচ্চ বিদ্যালয়, আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে শেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠটা অনেক বড়। বিকেলবেলা গেছি, এরপরও একজনও নাই এই মাঠে। এখানে ব্রিজ পাড়িয়ে আরেকটি মাদ্রাসা রয়েছে। এটা শেষপুর এরিয়ার মধ্যে পড়ছে। আর এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রাম নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।